কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে, কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানি এলেই এক শ্রেণীর নাস্তিকরা কোরবানিকে বর্বরতা বলতে চায়, তাদেরকে কি বলবেন? প্রথম কথা হলো, কোরবানি আসলেই এক শ্রেণীর মানুষ অতি মানবিক হয়ে ওঠে, যাদের সকাল দুপুর রাত কোনো বেলাই আসলে গোশত ছাড়া চলে না, যাদের বার্গারে মুরগি বা গরুর গোশত থাকতে হয়, যাদের চিকেন ফ্রাইয়ে মুরগি জবাই করতে হয়, যাদের সকালের নাস্তায়ও অনেক সময় গোশত থাকে, সেই মানুষগুলো কোরবানির সময় পশু জবাই হলে একটা প্রাণীর প্রাণ চলে যাচ্ছে এটা নিয়ে তাদের মায়া হয়। তাদের বার্গার চাবানোর সময় তাদের সে কথাটা মনে হয় না। এই জিনিসটা একেবারেই অনেক পুরাতন। আমাদের দেশে প্রতি বছর কোরবানি আসলে এই জিনিসটা আমাদের চোখে পড়ে। এই মানুষগুলোর জবাব দেওয়ার তো প্রয়োজন হয় না। কোরবানির সমালোচনাকারীরা যখন বার্গার খায় তখন তার বার্গারই তার জবাব দেয়, তারা যখন বিরিয়ানি খায় তখন তার বিরিয়ানির গোশতের টুকরাই তার জবাব দেয়। এই পৃথিবীতে মানবতার ভেগদারি মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভণ্ড এবং মুনাফিক এবং প্রতারক। এটা আপনি চোখ কান খুললেই দেখতে পাবেন। আমাদের দেশেও দেখবেন অতি সুশীল, অতি মানবতাবাদী, অতি অধিকার কবচানো মানুষগুলো, তারা দেখবেন সবচেয়ে বেশি অমানুষ এবং সবচেয়ে বেশি অমানবিক কার্যক্রমের সমর্থক। আপনি দেখবেন মুসলমানদের রক্ত নিয়ে যদি হোলি খেলা হয় তারপরও তারা চুপ থাকবে, কিন্তু মুসলমান ছাড়া অন্য কারোর চুন থেকে পান থেকে চুন খসলেই তারা সেখানে গেলে রব তোলে। তো এই মানুষগুলোর কথাকে বিশেষভাবে আমল দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোরবানি এটা শুধুমাত্র ইবাদতই না, এর মাধ্যমে শুধুমাত্র আমাদের আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ হয় সেটাই না, এর মাধ্যমে আমাদের আরো বিপুল পরিমাণ উপকারিতা হয়। আমাদের অর্থনৈতিক উপকারিতার কথা যদি আমরা শুধু চিন্তা করি তাহলে 2022 সালে বাংলাদেশে 99,50,763টা পশু কোরবানি হয়েছে। 99,50,763টা পশু কোরবানি হয়েছে 2022 সালে। 2023-এ কোরবানি হয়েছে 1,41,812টা এবং 2024 সালে অর্থাৎ গত বছর কোরবানি হয়েছে 1,04,08,918টা। এই যে 1 কোটির অধিক পশু কোরবানির ঈদের দিন জবে হয় সারা দেশে, এই পশুগুলো একসময় আমরা ভারত থেকে অনেকটাই আমদানি করে তারপরে কোরবানি করতে হতো, বা কোরবানিটা অনেকটা ভারতের আমদানির উপর নির্ভর ছিল। কিন্তু আপনারা জানেন গেল কয়েক বছর ধরে, এমনকি এবছরও আমরা ইতিমধ্যে পত্রপত্রিকা দেখেছি যে আমাদের দেশে 1 কোটি পশু কোরবানি করার জন্য 1 কোটি পশু বাংলাদেশে প্রস্তুত আছে, আমদানির উপর নির্ভর করতে হবে না। এই যে পশু উৎপাদন, এই যে কৃষি বিপ্লব, কোরবানি যদি না থাকতো তাহলে দেশে এই প্রতি কোরবানিতে 1 কোটির অধিক পশু কোরবানি